সুলতান মাহমুদ গজনবী উনিও চিন্তা করে রাতের বেলা বের হয়ে গেলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটার পথে হঠাৎ করে চারজন চোরের সাথে মোলাকাত। চারজন চোর সুলতান মাহমুদ গজনবীরে চিনে না। আমগুলোকে চুরি করার লেগে আইছো, যোগ্যতা কি আছে? সুলতান মাহমুদ বলে, আমি পরিচয় দিব না। এই তোমরা কারা? বুঝো না আমরা চারজনের চোর, তুমি অত চোর, আবার এত ভাবলো কে? চারজন চোরের বলল, যোগ্যতা কি জানা দাও। চারজন চোরের প্রথম চোর বলল, এক নম্বরে আমার যোগ্যতা আমার কান। আমার কান হলো আমার যোগ্যতা। ওই কান দিয়া তুমি কি করো তুমি আমারে বলো। সুলতান রে জানা দেয়, এই তুমি যে আমাদের সাথে যাওয়ার জন্য আসলা চুরি করার জন্য, আমার কানের এত পরিমাণে পাওয়ার জানো নি। আমি যখন কারো বাড়িতে ডাকাতি করার জন্য চুরি করার জন্য যাই, তার বাড়ির সামনে কুকুর থাকলে কুকুর ঘেউ ঘেউ করলে কি বলে আমি আমার কান দিয়া বুঝতে পারি। এক নম্বরে আমার কানের এত পরিমাণে পাওয়ার। ভালো। এই দুই নাম্বার চোর, তোর কি পাওয়ার? আমার পাওয়ার কি জানো নি? আমার পাওয়ার হলো আমার হাতের তালুর মধ্যে। হাতের তালুর মধ্যে আমার পাওয়ার। আমি হাতের তালু দুইটার মধ্যে ঘষা দিয়া যদি যেই দরওয়াজার সামনে যাব, দরওয়াজার সামনে গিয়া দুই হাতের তালুতে ঘষা মারলে তালা খুলে যাবে, সঙ্গে সঙ্গে দরওয়াজায় ঢুকে ফেলবো। রুমের মধ্যে ঢুইকা যা আছে সব আমি বের করে নিয়ে আসবো। বাহ। এই তিন নাম্বার চোর, তোর কি পাওয়ার? তোর কি যোগ্যতা বলো। এবার ওই চোর কয়, আমার যোগ্যতা হলো আমার নাক এত পরিমাণে সাপ, এত ধারালো আমার নাক। আমি যে রুমের মধ্যে যাব, যে গুডাউনের মধ্যে যাব, ওখানে যা আছে না আছে আমি যে নাক দিয়া বলতে পারবো এখানে কি আছে। এরপরে চুরি করতে পারি আমরা। আমার নাকের এত পরিমাণে পাওয়ার, আমার নাক এত পরিমাণে ধারালো। বাহ। এই চার নাম্বার চোর, তোর কি পাওয়ার? আমার পাওয়ার হলো আমার এমন চক্ষু, এই চক্ষু দিয়ে রাতের বেলা আমি যারা দেখি দিনের বেলাও জাজ করতে পারি। লোকটা রাতের বেলা দেখলাম, দিনের বেলাও সেই লোকটাই। সুলতান মাহমুদ গজনবীদের দলের মধ্যে গেলেন। কেমন শরীর কয়জন? চারজন। ডেকে বলে, তোমারে নিব, তোমার যোগ্যতা কি? সুলতান মনে মনে কয়, আমি তো চোরও না, চুরি করার কোনো যোগ্যতা তো আমার নাই, তবে এতটুকু যোগ্যতা আছে। সুলতান মাহমুদ জানা দেয়, এই চারজন চোর, তোরা তোদের সঙ্গে যদি আমারে নাও, আমার কি পরিমাণে যোগ্যতা আছে জানো নি? আমার মুখের মধ্যে যে দাড়ি দেখতেছ, আমার এই দাড়ির অনেক পরিমাণে যোগ্যতা। আমি দাড়ি দিয়ে যদি এমনি বলি তাহলে সঙ্গে সঙ্গে একটা লোকের ফাঁসি হয়ে যায়। আমি দাড়ি দিয়ে যদি ডান থেকে বাম দিকে আমি নেই, তাহলে সঙ্গে সঙ্গে আর ফাঁসি হয় না। আজকে চুরি হবে সুলতানের বাড়ি। সুলতান মাহমুদ গজনবী সঙ্গে আর চারজন চোর। এবার নিজেরাও তো চোর বানাইল, পাঁচজনে মিলনা রওনা। সুলতান মাহমুদ গজনবীর বাড়ির মধ্যে গেল। বাড়ির সামনে একটা কুকুর আছে, ওই কুকুরটা ঘেউ 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 করতে লাগলো। এবার এদের মাঝে যে একজন আছে, সে কুকুরের ঘেউ ঘেউ শুনতে পারে, বুঝতে পারে কুকুর কি বলে। তার কানের মধ্যে এত পরিমাণে পাওয়ার, সে এটা নিজেও দাবি করে। সে বলতে লাগলো, এই তোমরা একজন সুলতানের বাড়ির মধ্যে ঢুইকো না, আমার কাছে মনে হয়, আমগো মধ্যেই মনে হয় সুলতান একজন আছে। সুলতানের বাড়ির মধ্যে ডাকাতি চুরি করতে আরম্ভ করলো। করতে করতে প্রত্যেকে বস্তা ভরে 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 স্বর্ণ অলংকার যা আছে, যত হীরা মণিমুক্তা মাণিক্য আছে, সব সব বলল বস্তার মধ্যে ভরে ভরে বান্দিয়া। এবার একজনে কয়, একটা চোরে কয়, তাহলে আমরা আর যাব না। কই কেন যাবি না? আজকে রাতটা একটু এখানে থাইকালো। কই কেন থাকবো? ওই সুলতানে দেখ না কি সুন্দর করে করে বিছানা বানাইছে, আমরা যতই চুরি করি এত সুন্দর বিছানা তো আমরা পাই না, এখানে একটু ঘুমায়ালো, ফজরের নামাজের আগে সব আমরা বাড়ির মধ্যে চলে যাব, সব মাল লইয়া। ওদিকে তো সুলতান তো লগেই আছে। এরা এদের সুলতানের সামনে কয়, রুমের মধ্যে একটু ঘুমা, বিছানাটাও তো আরাম। 5 স্টার হোটেলে রুমের মধ্যে যেই পরিমাণে মজা, গ্রামের একটা লোক যদি যায় দেখে এত সুন্দর বিছানা, ঘুমাইছে বসছে, ঠিক কিনা? ঘুমাইসা বলল, ঘুমা সারা রাত
লাগাইয়া সারা রাত লাগাইয়া ঘুমাবো, ফজরের আগে আমরা সবাই মিলা বের হয়ে যাব। সুলতান মাহমুদ গজনবীও দাঁড়ায় রইল, এরাও ঘুমায় গেল। সুলতান মাহমুদ গজনবী ঘুমায় না, এরা সব নাকটাই না রুমের মধ্যে দিছে ঘুম, উনি ঘুমায় না। কারণ সুলতানেরা যারা আদেল, এরা রাতের বেলা ঘুমায় না, রাতের বেলা ঘুমায় না। ও আল্লাহর বান্দারা, উনি তো দুনিয়ার সাধারণ গজনি সুলতান শাসক সুলতান মাহমুদ, ওনারও তো একজন মালিক আছেন, চিল্লায়া বলেন তার নাম। দুনিয়ার আদিল সুলতানেরা রাতের বেলা ঘুমায় না। আমার মালিক তো আসমানের জমিনের মালিক, আমার মালিক তো বাদশার বাদশাহ, আমার মালিক তো রাজার রাজা, আমার মালিক তো মালিকুল মুলক, আল্লাহ হলেন রাজা দিরাজ। আমার আল্লাহ তো জীবনও কোনোদিন ঘুমায় না রে বাবা। দুনিয়ার সুলতান রাতে ঘুমায় না, আল্লাহ তো দিনেও ঘুমায় না, রাতেও ঘুমায় না। এমনকি আমার আল্লাহ তো জীবনে কোনোদিন তন্দ্রায় ধরে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহর পরিচয় দিয়েছেন পুরো কুরআন মাজিদের মধ্যে যে আয়াত সবচেয়ে বড় আয়াত, ওই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পরিচয় বান্দারে, আমি আল্লাহ জীবনেও কোনোদিন ঘুমাই নাই, আমি কোনোদিন ঘুমাই নাই। আমার তন্দ্রাও ধরে না, আমার নিদ্রাও ধরে না, আমার না ধরে স্লিপে, আমার না ধরে ড্রজিনেস। আল্লাহ কয়, মুসা রে, হাতের মধ্যে একটা গ্লাস তুমি লইয়া তন্দ্রার কারণে নিদ্রার কারণে রাখতে পারলা না, ভেঙ্গে চুরমার হয়ে গেল। আমি আল্লাহ আসমানের রব, জমিনের রব। আমি আল্লাহ যদি তন্দ্রায় যাই অথবা নিদ্রায় যাই, আমি যদি এক সেকেন্ডের জন্য ঘুমাই, আমার আসমান জমিনটা এই গ্লাসের মতো পরে এমনি ভেঙ্গে চুরমার হয়ে যেত। আমি আল্লাহ ঘুমাই না। দুনিয়ার শাসকেরা ঘুমায়, রাতে না ঘুমাইলে দিনে ঘুমায়। আবার যারা দিনে ঘুমায় না, এরা রাতের বেলা দেখবেন এশার নামাজের পরে ঘুমের জন্য চলে যায়। সুলতান মাহমুদ গজনবী ঘুমায় না, উনি বের হয়ে গেল। ফজরের নামাজের আজান হয়ে গেল, এরা তো আরামের বিছানা পাইয়া ঘুমায়ও গেল। দরওয়াজা বাইরের দিক দিয়ে তালা মারছে, ঘুমাইতেছ ধর্মু, চারজনে মিল্লা ঘুম দিস। দরওয়াজা লাগাই দিয়া উনি গেছে নামাজ টামাজ পড়ে সিংহাসনের মধ্যে বইছে সুলতান মাহমুদ গজনবী। এবার সিংহাসনের মধ্যে বয়া কয়, কিরে জল্লা, চারজন সুর ঘুমাইতেছে আরবে, ডাক দে। জল্লা দে গিয়া দরওয়াজায় করা নাই, তালা তুলা খুলে কিও তুমি আছে, আমরা ঘুম নাকি? কি তুমি জল্লা খাইছে? ঘুমটা তো মোটামুটি ভালোই হয়েছিল, ছুটতে যেতে পারলে আরো মজা হইতো। ছুটতাম তো পারলাম না, শেষ তো কি করতে চাও? সুলতান কইছে সুলতানের সামনে যাইতে, সব ভিতর ধরে ভয়ে শেষ। আবার একজনে আরেকজনের দিকে তাকায় মনে মনে কয়, 5 নাম্বার জন কই? বুঝেন নাই? হয়ে গেল কই? 60 জনকে আরেকজন কই? গেছে গা। এই 60 জনে মিল্লা সুলতান মাহমুদ গজনবীর সামনে। সুলতানের সামনে যাওয়ার পরে 3 জন তো সমানে কান্দাছে, একজন কান্দে না। সুবহানাল্লাহ পড়েন না। 3 জন কান্দে, একজন কান্দে না। 3 জন কান্দে ডরে, আরেকজন কান্দে না। চারিস এই সুলতান, আপনি তো রাতের বেলা আপনারা দেখলাম, আপনি আমাদের সঙ্গী। আমার চোখের মধ্যে এত পরিমাণে পাওয়ার, রাতের বেলা আমি যারে দেখি, দিনের বেলা আমি তারা চিনি। ওই যে 4 জন চোরের মধ্যে একজনের সেই পাওয়ার ছিল। রাতের বেলা তো আপনারা দেখলাম, দিনের বেলা তো আপনি জায়গার মধ্যে বসে রইলেন। এর মানে আপনি চোর না, এর মানে হলো আপনি মনে হয় এই গজনির শাসক, মানে আপনি সুলতান। তাহলে আম করে কেন মারবেন? আম করে মাইরেন না, আমাদের মাফ করে দেন। এবার যখন এটা বললো, সবারই তো চোখ কান পরিপূর্ণ খুলিয়া গেল। এরা সবাই
দরজায় চোখের পানি ফালাইয়া সুলতানের সামনে বারবার বলতে লাগলো, ও সুলতান, আপনি আমারে মাফ করে দেন, আমাদের মাফ করে দেন। এরা চারজন এবার বলতে লাগলো, আপনি তো রাতের বেলা ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছিলেন, আপনার দাড়ির এত পরিমাণে পাওয়ার, আপনার দাড়ি দিয়া আপনি এমনি ঝাঁকা দিলে ফাঁসি হয়ে যায়, আবার ডানে বামে নাড়লে ফাঁসি হয় না, মাফ করে কি দেওয়া যায় না? মাফ করে কি দেওয়া যায় না? করে যা, আর জীবনে চুরি করবি? না, জীবনে আর চুরি করতাম না। তওবা কর, করলাম। ইস্তিগফার কর, করলাম। আর জীবনে মানুষের বাড়িতে কোন অন্যায় অপরাধ কিছু করবি? না, করতাম না। এদিকে এক অ্যাডভোকেট সাহেব দাঁড়ায় গেছে, না, এরা সমস্ত এই এলাকার ঘরের মানুষের জ্বালাইছে, রাতের বেলা চুরি করে সব লয়ে গেছে, ফাঁসি দেন, ফাঁসি দেন। না, সুলতান মাহমুদ কয় না, ফাঁসি দিব না। রাতের বেলা তো মেয়েদের কাছে ওয়াদাবদ্ধ, আমার দাড়ির যে পাওয়ার আছে, আমি দাড়ি দিয়ে এমনি করলেই ফাঁসি, আর ডান বাম করলেই ফাঁসি হবে না। যা, তোরা যদি ওয়াদাবদ্ধ হস আর জীবনে কোনোদিন কারো বাড়িতে চুরি করবি না, তাহলে আজকে থেকে আমি তোরে মাফ করে দিলাম। উনি সঙ্গে সঙ্গে দাড়ি দিয়া ডান বাম করলো, জল্লাদ কয় ওকে। চারজন চোর বের হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী দরবার থেকে বের হইয়া এরা সব গলায় ধরে ধরে চোখের পানি ফালায় কান্না করতে লাগলো। সুলতানের দরবার থেকে বের হইয়া রবের দরবারে কান্দে, আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ, দুনিয়াতে একজন মালিকের রাতের বেলা বন্ধু বানাইলাম, দুনিয়ার একজন শাসকের রাতের বেলা বন্ধু বানাইলাম। ও আল্লাহ, আমাদের মরণ নিশ্চিত হয়ে যাইতো এর বন্ধু বানানোর কারণে। একটা অ্যাডভোকেট, একটা জজ আমাদের বিরুদ্ধে ওকালতি করে আমাদের ফাঁসি মঞ্জুর করতে পারেন নাই। কেন? কারণ সুলতান মাহমুদ নিজেই তো আমাদের পক্ষের হয়ে গেল। ও আল্লাহ, সারা জীবন যত চুরি করেছি আর করব না। ও আল্লাহ, হাসরের ময়দানে তোমারে যদি বন্ধু বানাইতে পারি, তোমারে যদি আমাদের মালিক বানাইতে পারি, হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় যখন তোমার সামনে দাঁড়াবো, আল্লাহ, তুমি যদি কও এই বান্দাটা আমার বান্দা, এই বান্দাটা আমার বান্দা, ও তো দুনিয়ার মধ্যে আমারে বন্ধু বানাইল, ও তো আমার অলি হয়ে গেল, ও নামাজ পড়লো, রোজা রাখলো, আমলের লাইনে আগাইয়া গেল। এই ফেরেশতারা, এরা জীবনেও কোনোদিন জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না। চারজন চোর বলে, দুনিয়ার শাসকের যদি হয় তো পাওয়ার, আমার আল্লাহর কত পাওয়ার, আমার আল্লাহ যদি হাসরের ময়দানে আমাদের বলেন তোদের সাথে ছিল আমার সম্পর্ক, আল্লাহ যদি সঙ্গে সঙ্গে বলে দেয়, এই ফেরেশতারা, এর জীবনেও কোনোদিন জাহান্নামের মধ্যে ফালানো যাবে না, এর এখনই জান্নাতের মধ্যে দিয়া দাও। গজনীর সুলতান মাহমুদের মাধ্যমে যেমনে বেঁচে গেল, আল্লাহরে যদি বন্ধু বানায় এমনিতেই তো আমরা বেঁচে যাব। আর সুলতান মাহমুদের চাইতেও তো আমার আল্লাহ বড় গফফার, আমার আল্লাহ বড় দয়ালু। আল্লাহ আমার এমন দয়ার রব, ও বান্দা তুমি গুনাহ করো, একবার গুনাহ করো, আল্লাহর দরবারে বলো আল্লাহ মাফ করে দিবে, আবার গুনাহ করো, আবার আল্লাহর দরবারে বলো আল্লাহ মাফ করে দিবে, আবার গুনাহ করো, আল্লাহর দরবারে বললে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু দুনিয়ার যারা বড় টাকাওয়ালা, এরা জীবনেও কোনোদিন এমন হয় না রে বাবা। একটা লেবার যদি তার সামনে গিয়ে একবার বেয়াদবি করে, কয় মাফ করে দিলাম, দুইবার যদি বেয়াদবি করে, কয় মাফ করে দিলাম, তিনবারের সময় ধমক দিয়া তাড়াইয়া দেয়, তুই আমার বাড়িতে কাজও করতে পারবি না, লাঠি দিয়া বাড়ি থেকে তোরে আমি এখনই বের করে দিব। আল্লাহ কয়, না রে গোলাম, আমি আল্লাহ তোর এমন মালিক। ও বান্দা, রাতের বেলা যখন গভীর রাত, দুনিয়ার মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে আইসা বারবার বান্দা তোমার ডাকি, এই তোর দুনিয়া লাগবে, আমি আল্লাহ দরবারে ইস্তিগফার কর না, তোর আখিরাত লাগবে, আমি আল্লাহর দরবারে ইস্তিগফার কর না। যদি ইস্তিগফার করতে পারো, এক নম্বরে আখিরাতের লাইনের ফায়দা, আল্লাহ পাক জিন্দেগি সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। দুই নম্বরে ফায়দা, আল্লাহ দুনিয়াতে তোমার যা লাগে সব আমার আল্লাহ দিয়া দিবে। আমার পরিচিত বহু বড় লোক আছে যারা অনেক বড় বড় টাকাওয়ালা, বাড়ির মালিক, গাড়ির মালিক, কিন্তু আল্লাহরে ভুলেন নাই।
এরা এমন দামি হয়েছে, আর পুরো আল্লাহরে ভুলেন নাই। এক একজনের 2টা 3টা করে তেলের পাম্প আছে, জমি শুদ্ধা আছে। এক একটা তেলের পাম্প জমি শুদ্ধা দাম প্রায় 10 থেকে 15 কোটি টাকা। এত টাকার মালিক উনি নিজেও বলে, হুজুর আমার অ্যাকাউন্টে কত টাকা আছে আমার জানা নাই, আমার ধারণাও নাই। এরপরও এক ওয়াক্ত নামাজ উনি জীবনেও কোনোদিন দেখছি না, আমি যতদিন আছি কাজা করে। উনি ফজর বাদ দেয় না, জোহর বাদ দেয় না, আসর বাদ দেয় না, মাগরিব বাদ দেয় না, এশা বাদ দেয় না। ফজরের নামাজটা পইরাই উনি 2 ঘন্টা ঘুমায়া বলে, এরপরে আমি অফিসের মধ্যে যাই। আমার অফিসের মধ্যে 3-4 ঘন্টা অফিস করার পরে জোহরের নামাজের আজান হয়ে গেলে আমি দৌড়ে চলে যাই জোহরের নামাজ পড়ার জন্য। এরপরে চলে যাই আমি আসরের জন্য, এরপরে মাগরিব পড়ি, এরপরে আমি এশাও পড়ি। আমার বন্ধু বান্ধব যত আছে এদের প্রলোভনে পরে আমি জীবনেও কোনোদিন এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। এমন ধনী ব্যক্তি আছে না নাই? ওই ধনী ব্যক্তি আছে। এমন ধনী ব্যক্তিরা এরা সব আমার মাওলার এত বড় পাগল, এদের টাকা জীবনেও কোনোদিন আমার আল্লাহর শরণকে ভুলায় না। এরা জান্নাতের কথা চিন্তা করে, এরা মনে করে দুনিয়াতে আজকে মইরা গেলে কালকে আমার 2 দিন, 3 দিন পরে আমার হয়ে যাবে 4 দিন। এই চিন্তা করে করে উনি অন্যায় করে না, উনি গুনাহের দিকে দৌড়ায় না। উনি যতই টাকা পয়সার মালিক হয়ে গেল, উনি নামাজের জন্য যায়, রোজাও রাখে, আবার নেক আমলের লাইনে উনি অগ্রগামী হয়ে যায়। তাহলে ধনী হয়ে গেলে আল্লাহরে ভুলা যাবে? যাবে? আপনি জমির মালিক, কে দিছেন? আপনি সম্পদের মালিক, কে দিছেন? আপনি সন্তানের মালিক, কে দিছেন? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কে আছে যে আপনাকে সম্পদের মালিক বানাতে পারে? আছে কেউ? নাই তো। আবার এই সম্পদগুলো 5 মিনিটের মধ্যে ধ্বংস কইরা আপনার পথের ভিখারি বানায়া আপনার হাতে একটা ভাঙ্গা থালা দিতে পারেন কে? নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। যতই ধন দৌলতের বড়াই দেখাও, গত 3-4 দিন আগে যে ভূমিকম্প হয়ে গেল পুরা দেশের, ঢাকা সব বিভিন্ন জেলার মধ্যে, আল্লাহ যদি বলতো জমিন আরো 3-4-5 সেকেন্ড বাড়াইয়া ঝাঁকুনি মারো, ঢাকার শহরের যত বড় বড় বিল্ডিং আছে সব বিল্ডিং গুলো কেমন হয়ে যাইতো, এগুলো সব ধসে পড়ে যাইতো। আর লক্ষ লক্ষ মানুষ ঢাকার শহরের মধ্যে এরা মারাও যাইতো। অনেক বড় ধনীরা এরা পথের ভিখারি হয়ে যাইত রে বাবা। আল্লাহ কয় এই সব তো আমি আল্লাহর পাওয়ার, সম্পদের মালিক আমি আল্লাহ, তোর বাড়ির মালিক আমি আল্লাহ, তোরে বানাইলাম আমি আল্লাহ। তুই সকাল বেলার ধনী, আমি আল্লাহ চাইলেই তোরে বিকেল বেলায় গরিব বানায় দিতে পারি। তবে বান্দা এই সম্পদে আল্লাহরে ভুলল না। আল্লাহ কয় যারা দুনিয়াতে ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দেয়, আমি আল্লাহ এদের ফায়দা নাম্বার 2 দুনিয়াতে আমি আল্লাহরে মালের মালিক বানাবো, সম্পদ দিয়ে আমি আল্লাহরে সাহায্য করব। আমি আল্লাহ এত সম্পদ দিব, দুনিয়াতে মানুষ মানুষেরা দেয়, দেখবেন নির্দিষ্ট সময়ের জন্য, আবার নির্দিষ্ট অ্যামাউন্টই দেয়। যার বেতন 10,000 ওরে 10,000-এর উপরে 1 টাকাও দেয় না, যার 12,000 এর উপরে 1 টাকাও দেয় না, যার 15,000 এর উপরে 1 পয়সাও দেখবেন দেয় না। কিন্তু আল্লাহ কয় আমি তোর এমন মালিক, আমি তোরে দেই। আমি আল্লাহ নির্দিষ্ট অ্যামাউন্ট দেই না যে 5,000 দিয়ে বন্ধ করে রাখলাম এমন না, 10,000 দিয়ে বন্ধ করলাম এমন না। আল্লাহ যখন যারে দেয়, আল্লাহ দিলে জীবনেও কোনো দিন হিসাব কইরা দেয় না, ঠিক কিনা? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ যখন রিজিক দেন তখন আল্লাহর হিসাব থাকে না। আল্লাহর ভান্ডারে কম না বেশি? কম না বেশি? কত বেশি? হ্যাঁ, শেষ করা যাবে? হবে হবে। আর কারুনের এই সম্পদ, ও তো গরিব ছিল, কারুন গরিব ছিল। মুসা নবীরে যায় কয়, মুসা আমি গরিব মানুষ, তোমার আল্লাহর লগে তুমি কথা কও? আল্লাহরে কও না, তাতে উনি আমার সম্পদের মালিক বানায়, আমি গরিব মানুষ। যদি সম্পদের মালিক বানায় আমি তোমার ভুলতাম না। যেরকম ভাবে আমাদের নেতারা বলে, নির্বাচন আগে কয়ে আমার খালি ভোটটা দিয়ে দেহ, 5টা করে দেহ, আমি তুমি করে ভুলতাম না। নির্বাচনের আগে মুসাফা করলে মনে একটা কুলবালিশ,
কি বালিশ? কুলবালিশ চিনেন না মনে হয়? মানে মনে হয় যে মুসাফা করলে এটা কুলবালিশও মুসাফা করলাম। উনি যখন নির্বাচিত হয়ে গেল এরপরে কি রে ঠাস করে গালের মধ্যে চল লাগাই দিছে। তো হ্যাঁ কান দেয়ার কয় নির্বাচনের আগে হাতটা দেখলাম কুলবালিশ, পরে বুঝি হাতটা দিয়েই আমরা চল মারলেন আমি গরিব দীঘা। দুনিয়াতে নেতারা লিডাররা এমনই করে। কারণ তো মুসা নবীর এমনই কইছে, তোমার বংশে যত লোক আছে সব বীর আমি ধনী বানাই দিব, তুমি খালি আল্লাহরে কও যাতে আল্লাহ আমার সম্পদ দেয়। আল্লাহ সম্পদ দিতে 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 এত পরিমাণের সম্পদ দিলেন হিসাবই রাখতে পারে না। কারণ হঠাৎ করে কয় আরে বাবারা মোটামুটি অ্যামাউন্টও তো বড়, সম্পদও বড়, স্বর্ণ রৌপ্য মুক্তা মাণিক্য অনেক বেশি। এবার কারণ কয় মুসা হুয়ারিউ, কি কয় তুমি কে? মুসা কয় এটা বুঝি কথা হইল? তুই বুঝি এই আমার বিষয়টা কইলি তোরে আমি বললাম আল্লাহর কাছে বইলে সম্পদশালী তোরে করাইলাম, তুই আমার কাছে হুয়ারিউ? আচ্ছা ঠিক আছে। এমন কি মুসা নবীরে মাটির নিচে অর্ধেক গাইরা 100 বেত্রাঘাত দেওয়ার লক্ষ্যে সে মুসা নবীর বিরুদ্ধে একটা বিশাল অপবাদ নিয়ে আসতে চাইল। কারণ ভাড়া করলো এক নারীকে, যেই নারী অন্যায় করে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, নর্তকী নারী, খারাপ মানুষের সাথে জেনা করে, বিবিচারী নারী আছে না এমন? এমন নারীর যে ভাড়া করলো, কয় তুই যে আজকে একটা বিচার হবে, তুই যে কবি মুসা নবী আমার সঙ্গে জেনা করছে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তুই যে কবি তো মুসা নবীর দরবারে যে কারণ কয় একটু পরে একটা বিচার হবে, জেনার বিচার। কারণ যায় কয় এই শুনেন মুসা নবী যদি কেউ বিচার করে, জেনা করে, বিচার কি? 100 বেত্রাঘাত অর্ধেক জমিনে গাড়াই দিবা, গাড়াইয়া 100 বেত মারবা। যদি এটা আমনের বেলায় হয়, মুসা নবী কয় নাউজুবিল্লাহ, আমি জীবনেও কোনোদিন কোনো জেনার কাজে লিপ্ত না। তুই কস কি না? যদি যদি আপনি তাহলে আপনার বেলায় কি? তাহলে আপনার বেলা আমার বেলাও তা অন্যের বেলায় যা, আমার বেলাও কি? وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ মানুষের মাঝে যখন তোমরা বিচার কার্য ফয়সালা করো, এই মাতবরেরা আন তাহকুমু বিল আদল, তোমরা আদালত কায়েম করে নাও, ইনসাফ কায়েম করে নাও, আদালত কায়েম করে নাও। তোমার বেলায় যা, অন্যের বেলায় তা, তো অন্যের পুলার বেলায় যা, তোমার পুলার বেলায় তা। কিন্তু আমরা এলাকার মধ্যে তো এমন নাই, আমরা সমাজের মধ্যে দেখবেন এমন নাই। মাতবরে কয় এই কাকার পোলা, অমুক পাড়ার ধনির পোলা, পেতলে তো তার বেলায় বিচার করা যায় না। তার বেলায় বিচার হবে 2 আনা অথবা 3 আনা অথবা 4 আনা, এর বেশি হতে পারে না। এইটা কার পোলা? অমুক পাড়ার ভ্যান গাড়ির চালকের পোলা, তার বাবায় মাটি কাটে, ও বড় গরিব, বড় অসহায়, তার বেলায় বিচার হবে 16 আনা। এমন মাতবর আমগো সমাজে আছে না নাই? মুসা নবী জানায়া দিল এই কারণ অন্যের বেলায় যেই বিচার, তাহলে আমার বেলায় হবে সেই বিচার। ঠিক আছে। একটু পরে মহিলাদের সামনে দাঁড়ানো, মহিলা দাঁড়ায় আছে। এবার কারণ কয় মহিলা তুমি এবার বলো না মুসা নবী তোমার সাথে জেনা করলো। কিন্তু আমার মাওলার কুদরত, ওই মহিলা সঙ্গে সঙ্গে জানায়া দেয় মুসা পয়গম্বর আপনি আমার সাথে জেনা করেন নাই, উল্টো আপনারে ফাঁসায় দেওয়ার জন্য, আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য সে আমারে ভাড়া করে আনছে। আমি নাকি বিশাল মজলিসের মধ্যে আপনার বিরুদ্ধে অপবাদ দিয়ে দিব আপনি আমার সঙ্গে জেনা করেছেন। আমি জীবনেও কোনোদিন এটা বলতে পারি না। কারণ মুসা রে, আমি যদি অন্যায় করি, যদি আমি জেনা করি, যদি আমি পতিতা, এরপরেও তো আপনি আল্লাহর নবী, আমি আপনার সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ আমার জীবনেও কোনোদিন ছাড়বে না। আমি এই জন্য বলতে পারি না। এবার মুসা নবী অনেক পরিমাণে রাগান্বিত হয়ে গেল। মুসা নবী রাগান্বিত হয়ে গেলেন। মুসা নবী কয় কারণ তুই বুঝি আমার ব্যাপারে এমন ষড়যন্ত্র করতে পারলি, অথচ তোর জন্য রবের দরবারে আমি আবদার জানাইলাম, ও আল্লাহ
তুমি কারুনের বড় লোক বানায়া দাও, সম্পদের মালিক বানায়া দাও। আমার দোয়ায় তুই সম্পদের মালিক হইয়া তুই বুঝি এখন আমার বিরুদ্ধে এমন অপবাদ দেওয়ার জন্য চেষ্টা করতেছ। এই কারণ এখন থেকে আর তোর বিন্দু মাত্র পরিমাণ ক্ষমা নাই, আমি তোরে মাফও করব না। যে মূসা নবী উনি তো অনেক পরিমাণে রাগী নবী, এতদিন পর্যন্ত অপেক্ষায় রইল, এরপরেও রাগ দেখায় নাই। আমার কাছে মনে হয় উনি আগে কেন রাগ দেখায় না আমার বুঝায় না, অথচ উনি এত পরিমাণে রাগী নবী। ফেরাউনের বাবরচির এক থাপ্পড় মারছে, সঙ্গে সঙ্গে মইরাই গেছে। হযরত মূসা নবী এত পরিমাণে রাগী নবী, আল্লাহ কয় মালাকুল মউত মূসা নবীর দরবারে যাও রূহটাকে কবজ করার জন্য। মালাকুল মউত আসলেন, দরওয়াজার সামনে দাঁড়ালেন, পারমিশন নেয় না, অনুমতি নেয় না। অনুমতি না নিয়ে মূসা নবীর দরবারে চলে গেলেন। মূসা নবী কয় কে তুমি? আনা মালাকুল মউত। কেন আসলা? কয় আপনার রূহ কবজ করার জন্য আসলাম। অনুমতি নেই, পারমিশন নেই, এক থাপ্পড় দিছে মালাকুল মউতের। এক থাপ্পড় দিয়া ওনার এক চোখ কানা করে দিছে। সোহে দইরা আল্লাহর কাছে, আল্লাহ চোখ তো কেন হয়ে গেছে গা? কে করছে? মূসা নবী। সব নবীর কাছে যাও, আমার নবীর কাছে যাবা, তুমি জানো না রাগী নবী। সালাম টালাম দিয়া অনুমতি নিয়া পারমিশন নিয়া এরপরে না ঢুকবা। কি করছো কি তুমি? কামটা করছো কি? আল্লাহ পাক কয় মূসা নবী মালাকুল মউত পাঠাইলাম, কেন তারে জোরে একটা থাপ্পড় মাইরা দিলেন? কয় পারমিশন কেন নেয় নাই, অনুমতি কেন নেয় নাই? আল্লাহ কয় মূসা রে মরবা না? কয় মরবো। কয় তাহলে হায়াত বাড়াইয়া দিই তোমারে। মূসা নবী কয় কেমনে বাড়াবেন? কয় সামনে কি কয় আছে একটা গরু, কয় গরুর উপরে আপনার হাতটা রাখেন, এই হাতের নিচে গরুর যতগুলা পশম থাকবে ওই পশম গুলা গনলে যতগুলা দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার রব আমি রব, আপনার এত পরিমাণে হায়াত আমি আল্লাহ বাড়াইয়া দিব। মূসা নবী কয় এরপরে কি? সুম্মাল মাউত। যদি হায়াত আপনি পান 5000 বছর, এরপরও কোন না কোন একদিন মালাকুল মউতের সাথে আপনার সাক্ষাৎ হবে। তাহলে 2000 বছর থাকার দরকার নাই, মালাকুল মউতের আবার পাঠাও, আর চক্কানা মক্কানা দিতাম না। সুবহানাল্লাহ পড়বেন না? উনি রাগী নবী, মেজাজ বড় গরম। মূসা নবীর মেজাজ গরম। উনি কারুনের প্রতি এত সদয় হলেন, আমি মাঝে মাঝে অবাক হই। আমি যখন পড়তেছিলাম অবাক হচ্ছিলাম যে উনি কারুনের তো জ্বালাইলো, এরপরে উনি রাগ হয় নাই। লাস্ট মুহূর্তে যখন কারুন তার বিরুদ্ধে অপবাদ দিল, কারুন এবার কয় আল্লাহ সে তো অনেক বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, সমস্ত লোকদের সামনে সে আমার সম্মান হানি করতে চেয়েছিল। আল্লাহ এখন এই কারুনের বিরুদ্ধে আমি তোমার কাছে অভিশাপ দিচ্ছি, তুমি কারুনের এই মুহূর্তে কি করবা? তুমি আমার সে পাওয়ারটা দিয়ে দাও, আমি বলবো হয়ে যাবে। আল্লাহ কয় নবী মূসা আপনার পাওয়ার দিয়ে দিলাম, জমিনকে আপনি যা বলবেন জমিন এখন আপনার কথা তাই শুনবে। সুবহানাল্লাহ পড়বেন না? জমিন কথা মানে কার? কার? জমিন কথা মানে আল্লাহ। এর মানে আল্লাহ যদি কয় জমিন তুই কথা মানবি মূসা, তাহলে জমিনকে মূসা নবীর কথা মানতে পারে না? পারে। মূসা নবীর সুপ্রিম পাওয়ার দিয়ে দিলেন। মূসা নবী মাটিরে কয় হাই জমিন কারুন রে গারো, সঙ্গে সঙ্গে গাললো। ওনারে প্রথমত টাকনু পর্যন্ত গাড়ছে, টাকনু পর্যন্ত যখন গাইরা গেছে গা, এবার কারুন কয় কি মূসা মজা করো? আমার এই ফেরাউনের মতো মনে করছো নাকি আমি এর চেয়ে বেশি পাওয়ার ওয়ালা? আমার সম্পদ জানো, তুমি আমার গাড়ছো? মূসা নবী কয় তুই যদি এই টাকনু পর্যন্ত গাড়ার পরে আমার কাছে রুজু হইতি, আল্লাহর দিকে ফিরে আসতি, আমি আর জমিনকে আর আদেশ করতাম না গাড়ার জন্য। যেহেতু আবার গাদ্দারি করলি, গাদ্দারির জন্য কোনো সার নাই, জমিন আরো গাঢ়, হাঁটু পর্যন্ত বেড়ে গেছে। এবার আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এরপর একটু পরে কয় এই জমিন তারে মাজা পর্যন্ত গাঢ়। এবার কয় মূসা রে তুমি আমারে মাফ করে দাও। মূসা কয় টাইম নাই, সময় শেষ, যতই এখন কান্দো কান্দা লাভ নাই। মূসা নবী বলল এবার এই জমিন
এবার আবার তারে তুমি বুক বরাবর জমিন তুমি গেড়ে নাও। বুক বরাবর গেড়ে নেওয়া হলো। এদিকে উনি যতক্ষণ ডাবে, যতক্ষণ ডাবে, ততটুকু ডাবে ওনার যত জমিনের মাল আছে সব মালগুলো ডাবতে থাকে। একটা পর্যায়ে গলা বরাবর ডেবে গেল। এবার কারণ কয়, আই মুসা, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, আমারে দুনিয়ার জমিনের মধ্যে মাটির নিচে গাইরা ফেলো না। মুসা নবী কয়, তোরে মাফ করা হবে না, কারণ তুই বড় গাদ্দার, তুই আমারও গাদ্দারি করলি, আল্লাহর সাথেও গাদ্দারি করলি। আল্লাহ তোরে সম্পদের মালিক বানাইলো, তুই শুকরিয়া আদায় না করে না শুকরিয়া করলি। আই কারুন। এবার মুসা নবী বলল, তার পুরা বডি সহ জমিনের মধ্যে যত মাল আছে সব মাল আল্লাহ তুমি জমিনের মধ্যে ডাবায়া দাও। বলতে দেরি, এবার মুসা নবী এবার দেবে গেল কারুনও ডাবলো। যত সম্পদ আছে সব সম্পদ জমিনের মধ্যে ডেবে গেল। হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা, কিয়ামত পর্যন্ত কারুন ডাবতেই থাকবে। শুধু কারুন একা না, ওর সঙ্গে ওর যত সম্পদ আছে সব সম্পদ গুলো কিয়ামত পর্যন্ত ডাকতে থাকবে। চিল্লা পড়া যাবে কি নাউজুবিল্লাহ। ডাববে কিয়ামত পর্যন্ত। সে একা না, তার যত সম্পত্তি আছে তাকে ডাকতেই থাকবে। একমাত্র কিয়ামতের দিন, যেদিন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক যেদিন ইসরাফিল বলে ফু দাও, ওই ফুয়ের সঙ্গে সঙ্গে আখরাজাতিল আরদ আসকালাহা, জমিন তার নিচ থেকে যা আছে সব যেদিন বের করবে, ওদিন কারুন এবং কারুনের যত সম্পত্তি আছে জমিন সব নিচ থেকে, মাটির নিচ থেকে সব বের করে দিবে। সব বের হয়ে যাবে, জমিন বের করে দিবে। এই জন্য সম্পদের ধোকায় পড়ে আপনি অন্যায় করেন। এখানে এমন কেউ আছেন, হুজুর আমি কারুনের সম্পত্তির চাইতেও আরো বেশি ধনী, আমি আছেন কেউ নেই? তাহলে কারুন কি থাকতে পারলো? সম্পত্তির পাওয়ার দেখায় না। আপনাকে মাল দিবে আল্লাহ, সম্পদ দিবে আল্লাহ, টাকা পয়সার মালিক বানাবে আল্লাহ, ইস্তিগফারের মাধ্যমে বানাবে আল্লাহ। যখন দিবে তখন অনেক পরিমাণে দিবে। মুমিন এই বিষয়ে চিন্তা করে লাভ নাই। মুমিন তাওয়াক্কুল করবে কার উপরে? সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ আমাদের তাসবিহগুলো কবুল করেন, সকলে পড়েন আমিন। এলে দুনিয়াবি ফায়দা নাম্বার 1, আল্লাহ পাক রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করলো। 2 নাম্বার দুনিয়াবি ফায়দা নাম্বার 2, আল্লাহ পাক সম্পদের মালিক বানালো। 3 নাম্বার ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়ুম দিদিকুম বিবানিন, যাদের সন্তান নেই আল্লাহ পাক তাদেরকে সন্তান দিবেন। যাদের সন্তান নেই, ছেলে নাই মেয়ে নাই, ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, ইস্তিগফারের আমল বেশি বেশি করবেন, আল্লাহ পাক আপনাকে সন্তান দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ সন্তান দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। এটা ফায়দা নাম্বার দুনিয়ায় 3 নাম্বার। 4 নাম্বার ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে ফুলের বাগান, ফলের বাগান, বিভিন্ন বড় বড় বাগানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিবে। শুধু তাই না, ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ পাক নহর, নদী, নালা, খাল, বিল, ঝর্ণা, এই সমস্ত ঝর্ণা নহরের মালিক আল্লাহ পাক তোমাকে বানাবে। এর মানে জামিনের মধ্যে চলতে গেলে যা লাগবে দুনিয়া বিলাইনে আল্লাহ পাক এই সমস্ত কিছু বান্দাকে দিবে। শর্ত কি? ইস্তিগফার। শর্ত কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি বেশি বেশি পড়ব। হে আল্লাহর বান্দারা, আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাড়ির মধ্যে যাবেন। রাতের বেলা ঘুমানোর আগে ঠান্ডা পানি দিয়ে ওযু বানান, অথবা গরম পানি দিয়ে বানান। ওযু বানাবেন, ওযু বানাইয়া এরপরে আপনি যখন ঘুমাইতে যাবেন
ডান কাঁধে হইয়া আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ সারা দিন লাগাইয়া আমি এমন কোনো গুনাহ নাই করলাম না, এমন কোনো অন্যায় নাই করি নাই, এমন কোনো অপরাধ নাই করি নাই। ও আল্লাহ, আমারে কি মাফ করে দেওয়া যায় না? আমারে কি মাফ করে দেওয়া যায় না? এটা বইলা বলবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 11 বার পরে পরে রাতের বেলা ঘুমিয়ে যাবেন রে বাবা। আল্লাহর কসম করে বইলা যায়, আপনার জিন্দেগির যত গুনাহ আছে আমার আল্লাহ মাফ করে দিবে। দুনিয়া বিলাইনে আল্লাহ পাক ঘরের মধ্যে রহমত বাড়াবে, বরকত বাড়াইয়া দিবে আমার আল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক সম্পদ দিয়ে আপনারে সাহায্য করবেন, আল্লাহ পাক সন্তান দিয়া আপনারে সাহায্য করবে। আল্লাহ পাক বিভিন্ন সম্পদের মালিক আল্লাহ বানাইয়া ফলের বাগানের মালিক বানাবে, ফুলের বাগানের মালিক বানাবে। আল্লাহ নহরের মালিক বানাবে, ঝর্ণাধারার মালিক বানাবে। আল্লাহ ইস্তিগফারের মাধ্যমে এই ফায়দা হাসিল করার তৌফিক প্রত্যেককে তুমি দাও। চিল্লা জুড়ে পড়েন আমিন।